হ্যালো এভরিয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমি খুব ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর বলতে পারো, আর এটা আজকেরই ব্লগ, মানে 22 তারিখের ব্লগ, 22 ডিসেম্বরের ব্লগ এটা। তো যেদিনকার ব্লগ তোমরা সেই দিনই পাচ্ছ। তো এখন আমি রুটি বেলছি, যেহেতু বর দোকানে যাবে তার জন্যে রুটি করছি। রুটি আর বাঁধাকপির তরকারি দিয়ে ও দোকানে নিয়ে যাবে, আর মুড়ি খেয়ে যাবে, দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে যাবে। আর আমরা তো ভাত খাবো। তো এই যে রুটিটাকে বেলে নিচ্ছি। সকাল সকাল এত ঠান্ডা না, খুবই মানে কি বলবো, ঘুম থেকে উঠতেই বিরক্তি লাগে, কিন্তু উঠতে তো হবে। উঠেই সর্বপ্রথম আমার এই রান্না বান্না, মানে দুয়ারে জল দিয়ে ড্রেস চেঞ্জ করে আগে আমি রান্না বান্না করি। ফোনের মধ্যে যত যা ভিডিও ছিল তোমাদের সাথে সমস্ত কিছুটা আমার শেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে না, ভিডিও আবার পুনরায় তোমাদের সাথে শেয়ার করব, যেটুকু পারবো সেটুকু দেওয়ার চেষ্টা করব। তাই সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি। তাও আমার এই শীতে অতটা এখন অসুবিধা হচ্ছে না, যেহেতু টাঙ্কির জল আমি একদমই হাত দিচ্ছি না। প্রচণ্ড ঠান্ডা ওই টাঙ্কির জল। আমার যেহেতু বাড়িতে কল বসানো হয়েছে, ওই জন্য আমি কলের জল নিয়েই এই সমস্ত কাজ করছি। আর কলের জল কিন্তু প্রচণ্ড গরমই থাকে, মানে মনে হবে যেন উনুন থেকে তুমি বের করলে, এরকমটা মনে হয়। তো গরম থাকে, তো খানিকক্ষণ থাকলে আবার ঠান্ডা হয়ে যায় ঠিকই, কিন্তু হ্যাঁ, যখন টিপে টিপে করতে পারলে খুবই গরম থাকে। তার জন্যে কলের জলই কাজ করা হয়, তাই সেই কষ্টটা আর হয় না। তো শীতকালে জল টিপতে অত কষ্ট হয় না, গরমকালে জল টিপতে গেলে কষ্ট হয়। তো এই বেশি দিন হয়নি, এক মাস হয়তো হলো কলটা আমার বসানো। তো মানে এত ভালো কাজ হয়েছে শীতকালের আগেই, মানে মধ্যেই কলটা বসিয়ে নিয়ে, সত্যি প্রচণ্ড ভালো কাজ হয়েছে। তো এখানে করব 10খানা রুটি। এই যে তরকারিটা হচ্ছিল, তো হতে হতেই না আমার আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো কি আবার করব, চললাম মায়ের ঘরে। তার জন্য তোমার সাথে এর বেশি কিছু আর শেয়ার করতে পারিনি। আর লাস্টে 3টে রুটি বাকি ছিল, সে 3টে রুটি আমি মায়ের ঘর থেকে করে নিয়েছিলাম। আর তরকারিটা আর একটু হতো, মানে 1 মিনিট 2 মিনিট একটু ভালো করে, একটু মাখা মাখা ভালো করে হতো। তো সেইটা আর করাইনি, আমি ওই ঘরে যাইনি। মানে এত কিছু নিয়ে গিয়ে যাওয়া খুব বিরক্তিকর। আর এই সময় আমার বর চলে গেছে, আমি কিন্তু একটুখানিও বসিনি। আমি জাস্ট, ও চলে গেছে, আমি তো ওকে খাবার টিফিনটা প্যাক করে দিয়েছি, ওকে খেতে দিয়েছি। আর তারপরে আমি এই বিছানাটা তুলতে শুরু করেছি। আগে ভাবলাম যে বিছানাটাকে তুলে নিই, তারপরে আমি অন্যান্য কাজগুলো করব।